আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তিকে ধূমপান অবস্থা জন্মগ্রহণ করছে, গাঁজা সেবন অবস্থা জন্মগ্রহণ করছে, নামাজ পড়া অবস্থা জন্মগ্রহণ করছে, সে ব্যক্তি গাঁজা ধরলো কিভাবে বলেন? খুব ভালো মতো বোঝার চেষ্টা করব। আমাদের সমস্যাটাই আমরা জানি না। যেখানে রোগ সেখানে ঔষধ দেই না, অন্য জায়গায় ঔষধ দিই। আমি তো গাঁজা সেবন করে দুনিয়াতে আসিনি, গাঁজা সেবন করলাম কিভাবে? একজন গাঁজাখোরের সাথী হওয়ার কারণে। আমি তো ধূমপান করি নাই, আমি ধূমপান শিখলাম কিভাবে? একজন ধূমপায়ীর সাথী হওয়ার কারণে। আমি তো নামাজ পড়িয়া দুনিয়াতে আসি নাই, আমি নামাজ শিখলাম কিভাবে? একজন নামাজির সাথী হওয়ার কারণে। আমি তো চুরি করি না, আমি চুরি শিখলাম কিভাবে? একজন চোরের সঙ্গ হওয়ার কারণে, সঙ্গী হওয়ার কারণে, সঙ্গ দেওয়ার কারণে। আপনাকে চিন্তা করছেন তার দুনিয়ায় এই যত খারাপ জিনিসগুলি বিস্তর্ণ লাভ করতেছে কিসের কারণে? সহবাত, সাথিত্ব। আবার যত ভালো কিছু বিস্তার লাভ করতেছে কিসের জন্য? সব সহবাত, সব সহবাত। শিক্ষা কিচ্ছু না। এদেশের সবচেয়ে বড় বড় চুরি করে শিক্ষিতরা, সবচেয়ে বড় ডাকাতি করে শিক্ষিতরা, সবচেয়ে বড় ডাকাতি করে, সবচেয়ে বড় চুরি করে শিক্ষিতরা। একজন পকেট মার পকেট থেকে কয় টাকা চুরি করে বলেন তো? কয় টাকা? মানুষের পকেটে কয় টাকাই বা থাকে? বেচারা কত রিস্ক নিয়া, কত রিস্ক নিয়া বেচারায় এই চুরি করে। ধরা পড়লে শেষ, গণ মাইরে গণ ধোলাইতে কারবার শেষ। অথচ বেচারা হয়তো পকেটে হাত দিয়েছে 500, 100, 200 টাকা পাইতেও পারে, নাও পাইতে পারে। অথচ একটা কলমের খোসায় এই যারা শিক্ষিত মানুষ, কলমের খোসা তারা কত টাকা ডাকাতি করতেছে প্রতিদিন, একটু খেয়াল করে দেখেন তো। এই যে 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। একজন কৃষকও নেই, একজন শ্রমিকও নেই, একজন মূর্খ নেই, একজনও না, একজনও না, শিক্ষিতবিহীন একজনও না, একটা ব্যক্তি না। এই 28 লক্ষ কোটি টাকা যারা চুরি করছে সব বড় বড় শিক্ষিত, সব বড় বড়। যেমন তাকে যে ব্যক্তি দোষী না তাকে সাজা দেয় কারা? কথা বলেন। আবার যে ব্যক্তি খুন করছে, ধর্ষণ করছে, অপকর্ম করছে, জানা সত্ত্বেও কাঁধের কলম দিয়ে তাদেরকে মুক্তি দেয়। কথা বলেন। আপনি চিন্তা করছেন একদিনও? একদিনও চিন্তা করছেন? যে ব্যক্তি দোষী না, আমি জানি এ ব্যক্তি দোষী না, তাকে ফাঁসির রায় লিখতেছি আমার হাতে, আমার হাতে ফাঁসির লেখ লিখতেছি, তার মানে জীবন শেষ। অথচ আমি জানি এই ব্যক্তি এই দোষে দোষী না, সব মিথ্যা সাজানো। অথচ শিক্ষিত জজ, একজন হাকেম, বিচারক, সে ব্যক্তি নিজের হাতে তার রায় লিখতেছে ফাঁসির, যাবজ্জীবনের। অথচ একজন ব্যক্তি দোষী, সে জানে খুন করছে, খারাপই করছে, দেশের মধ্যে লুটতরাজ করছে, অপকর্ম, অপদস্থ যা ইচ্ছে সব করছে। আমি নিজের হাতে চাপে, এই হ্যালো ছেড়ে দেন, আমি নিজের হাতে তাকে ছাড়তেছি। বুঝেন আমি কোন ধরনের শিক্ষিত? এই সমাজের অপকর্মগুলি করে কার একটু দেখেন তো। এই রাস্তায় 200 কোটি টাকা বাজেট, কাজ হয়েছে 30 কোটি টাকার, আর 70 কোটি টাকা চুরি কে করছে? এদেশে কোনো গরিবরা করছে? মূর্খরা করছে? ওই যে বুয়েট থেকে যারা পাস করছে, বুয়েট থেকে যারা পাস করছে তারাই কাজগুলি করতেছে। ব্যাংক ডাকাতি কারা করে? অর্থনীতিতে যারা অনার্স, মাস্টার্স, ডক্টরেট করছে তারাই করতেছে। আজকে ডিসি অফিসের অবস্থা সব বাদ দেন, আজকে ভূমি অফিসের অবস্থা কি, রেকর্ড অফিসের অবস্থা নাকি, এসিলেন্ট অফিসের অবস্থা নাকি, কি অবস্থা বলেন তো? আমরা সবাই জানি একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আচ্ছা বলেন তো, বদলা কামলা বাদ দিয়ে কয়দিন অফিসে দৌড়াতে পারে? কয়দিন? একদিনও চিন্তা করছেন? একটা বার চিন্তা করছেন? যার সংসারে 10 জন লোক, একজন ব্যক্তি খাটুয়া, সে একাই খাটে, সে যদি শুধু অফিসে 7 দিন যায় একটা রেকর্ড করাবার জন্য, 5 শতক বা 1 শতক জমি রেকর্ড করাবার জন্য, কোন দুর্ভোগের মধ্যে আছে ব্যক্তি? চিন্তা করছেন একদিনও? হ্যাঁ, একদিন আমরা একটু চিন্তা করি।
রন্ধে রন্ধে। আসলে বেশ সমস্যাটা কি জানেন? মেথর দুর্গন্ধের গন্ধ পায় না, মেথর ময়লার গন্ধ পায় না। ঠিক আমরা ময়লার মধ্যে থাকতে 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 অভ্যস্ত হতে 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 পচা পানি খেতে 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 অভ্যস্ত হয়ে গেছে।